প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব মাধ্যমিক 2026 ফাইনাল পরীক্ষার জন্য ভূগোল সাবজেক্টের 5 মার্কের প্রশ্নের সবথেকে বেস্ট এবং নিখুঁত সাজেশন নিয়ে। আমি তোমাদের জন্য এমন গুরুত্বপূর্ণ প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি মাধ্যমিক 2026 সালের ফাইনাল পরীক্ষায় 100% কমন আসবেই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও, কেননা তোমাদের পরীক্ষায় এমন প্রশ্ন আসবে। তোমরা জানো মাধ্যমিক ভূগোল সাবজেক্টে 5 মার্কের 4টে প্রশ্ন থাকে, অর্থাৎ 20 নাম্বার থাকবে এই 5 মার্কের প্রশ্ন থেকে। তাই ভূগোল সাবজেক্টে 90-এ 90 পেতে চাইলে এই ভিডিওটি তোমার কাছে ব্রহ্মাস্ত্র, কেননা আমি তোমাদের জন্য এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি তোমরা 100% কমন পাবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। মাধ্যমিক 2026 ভূগোল ফাইনাল সাজেশন। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য 5 মার্কের প্রশ্নের সবথেকে বেস্ট সাজেশন নিয়েই আলোচনা করব। তোমরা জানো ভূগোল সাবজেক্টে প্রাকৃতিক ভূগোল থেকে 4টে 5 মার্কের প্রশ্ন থাকে এবং আঞ্চলিক ভূগোল অর্থাৎ ভারতবর্ষ থেকে 4টে 5 মার্কের প্রশ্ন থাকে। প্রাকৃতিক ভূগোল থেকে 2টি এবং আঞ্চলিক ভূগোল থেকে 2টি, অর্থাৎ 4টে 5 মার্কের প্রশ্নের উত্তর দিতে হয়। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ভূগোল সাবজেক্টের 5 মার্কের প্রশ্ন নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। প্রাকৃতিক ভূগোল থেকে আমি মাত্র কয়েকটি প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলি রেডি করলেই 100% তোমরা কমন পাবেই। প্রথম প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। এই প্রশ্নটি 2026 মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় 100% কমন আসবেই। কোশ্চেন নম্বর 2, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 3টে ভূমিরূপ সম্পর্কে চিত্র সহ আলোচনা করো। তৃতীয় কোশ্চেন, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করো। কোশ্চেন নম্বর 3, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স। কোশ্চেন নম্বর 5, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে শৈলক্ষেপ বৃষ্টি ও পরিচলন বৃষ্টি সম্পর্কে চিত্র সহ আলোচনা করো। তোমরা শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে এবং শৈলক্ষেপ বৃষ্টিপাতের চিত্রটি খুব ভালোভাবে রেডি করবে, কেননা শুধুমাত্র শৈলক্ষেপ বৃষ্টি সম্পর্কে চিত্র সহ আলোচনা আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। কোশ্চেন নম্বর 6, পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলি আলোচনা করো। 1 নম্বর এবং 6 নম্বর এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমরা 100% কমন পাবেই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 7, পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। কোশ্চেন নম্বর 8, ভূমধ্য সাগরীয় অথবা নিরক্ষীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 9, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো। কোশ্চেন নম্বর 10, মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি কি কি, অথবা বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। এই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন কার্যত আসার সম্ভাবনা নিশ্চিত। পরের প্রশ্ন, জোয়ার ভাটার ফলাফল আলোচনা করো অথবা জোয়ার ভাটার গুরুত্ব বা প্রভাব আলোচনা করো। নেক্সট এবং প্রাকৃতিক ভূগোলের লাস্ট প্রশ্ন, পৃথিবীর তাপমণ্ডলের পরিচয় দাও। এবার আলোচনা করব আঞ্চলিক ভূগোলের মোস্ট ইম্পর্টেন্স 5 মার্কের প্রশ্ন নিয়ে। এই প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স। কোশ্চেন নম্বর 2, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ। তৃতীয় কোশ্চেন, ভারতে অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি মাধ্যমিক 2026 সালের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত।
কোশ্চেন নম্বর 4, চা, ধান এবং কার্পাস চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো। তবে তোমরা চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশটি খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে। নেক্সট কোশ্চেন, ভারতের ক্রান্তীয় চিরহরিতরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, উত্তর ভারতের ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 7, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য আলোচনা করো। কোশ্চেন নম্বর 8, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 9, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব সম্পর্কে আলোচনা করো। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। আর আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা রেডি করে নাও। ভূগোল সাবজেক্টে 5 মার্কের প্রশ্ন নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। নেক্সট কোশ্চেন নম্বর 10, পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণ কি? এছাড়া আরো কয়েকটি প্রশ্ন আমি দিয়েছি, যেমন নাম্বার 1, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। নেক্সট, ভারতের পরিবহন ব্যবস্থার 5টি গুরুত্ব আলোচনা করো। আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, হিমালয়ের প্রস্থ বরাবর ভূপ্রকৃতির বর্ণনা দাও। আজকের ভিডিও এই পর্যন্ত। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও, কেননা এই প্রশ্নগুলি থেকেই 100% তোমরা কমন পাবেই। তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও। ইতিমধ্যে আমি তোমাদের জন্য ইতিহাস সাবজেক্টের 4 মার্কের প্রশ্নের বেস্ট সাজেশন নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নেবে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।